আমরা মানুষ, আমরা নারী, আমরা জীবন যোদ্ধা। হ্যাঁ, সেই নারীরাই যে আজ স্বয়ং সিদ্ধা তা প্রমাণ করলেন রাজকুমারী। না, কোন রূপকথা রাজকুমারী নয়, ইনি ট্রাক ড্রাইভার, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর অন্নপূর্ণী রাজকুমারী। বারবার নারীর ক্ষমতায়ন, নারী শক্তির বিকাশের উপরে জোর দিয়েছে মোদী সরকার। সেই লক্ষ্যেই যে নারীরা কয়েক ক্রোশ এগিয়ে গিয়েছে, ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি দিয়ে তা আরো একবার প্রমাণ করল স্বয়ং সিদ্ধা অন্নপূর্ণী। কথায় আছে, যে রাধে সে চুলও বাঁধে। জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই নারীদের অবাধ বিচরণ। আজ পণ্য বোঝাই ট্রাক নিয়ে বীরের মতো দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা দিলেন মহিলা ট্রাক চালক অন্নপূর্ণী রাজকুমারী। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা অন্নপূর্ণী এদিন সকাল 10টা নাগাদ পণ্য বোঝাই ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পুরুষদের পাশাপাশি মহিলারাও যাতে পণ্যবাহী ট্রাক নিয়ে সহজে যাতায়াত করতে পারে এবং তাদের নিরাপত্তার দিকেও বিশেষ করে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর সম্পাদক। মহিলারা যে সীমান্তবর্তী এলাকায় কাজের ক্ষেত্রে একটা ভালো নিরাপত্তা পায় বা নিরাপত্তার প্রতি মহিলাদের যে একটা সন্দেহ ছিল, তো এই মহিলা বাংলাদেশে যখন একটা কন্টেনার বোঝাই কার্গো নিয়ে ক্রস করলো, এটা একটা বড় প্রমাণ হলো। সীমান্ত মহিলারা সেখানে নিরাপত্তাহীনতায় থাকে বলে একটা প্রচার ছিল, কিন্তু বর্ডারটা অতি আধুনিক হওয়ার ফলে এই মহিলাদের কিন্তু অনেক সাহস জোগায়। দেশের সীমানা ছাড়িয়ে ট্রাক চালিয়ে বিদেশে পাড়ি দিতে পেরে খুশি অন্নপূর্ণী নিজেও। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হতাহতের কোনো খবর না থাকলেও পরপর বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। মুর্শিদাবাদের রেজি নগরের 7 নম্বরে ছেতিয়ানি ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রবিবার ঘটনাস্থলে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তদন্তকারীরা। ঘটনাস্থলে আরও বোমা মজুত রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন তদন্তকারীরা। কি বাস্ট হয়েছে? বম, দুধরে বম বাস্ট হলো 3টি পরপর এই সামনে এখানে। আতঙ্ক এখন ভয় লাগছে, হয়তো কোন সময় ঝামেলা করবে, সেই ভয় আমাদের। দুর্গাপুর নগর নিগমের 27 নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার দুপুরে বিজেপির কার্যালয়ে আগুন চলতে দেখে স্থানীয় বাসিন্দারা। দমকল আসার আগে ভস্মীভূত হয়ে যায় পুরো কার্যালয়। বিজেপির অভিযোগ শাসক দল জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে। 21 নির্বাচনের সময় একইভাবে 25 এবং 27 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করছে বিজেপি। এই ঘটনায় জবাব দুর্গাপুরবাসী ইভিএমে দেবে, এমনটাই দাবি করলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। আমার মনে পড়ে 21 নির্বাচনের পরে যেভাবে 26 নম্বর ওয়ার্ডের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 27 নম্বরে এই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আবার এই নক্কারজনক ঘটনা এই যে আগুন লাগিয়েছে, এই আগুন শুধুমাত্র কার্যালয়ে লাগানো হয়নি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার বুকে আগুন লেগেছে। অর্থাৎ এর প্রতিফলন নির্বাচনে পড়বে এবং সাধারণ মানুষ দুর্গাপুরে যেভাবে 2019 সালে প্রায় 75,000-এর বেশি ভোটে লিড দিয়েছিল, এবারে মাননীয় দিলীপ ঘোষকে 1.5 লাখের বেশি ভোটে লিড দিয়ে মোদিজির হাত শক্ত করবেন। একটা গুমটির মতন ছোট একটা টেম্পোরারি পার্টি অফিস, অনেক গাছ তার পিছনে আছে, শুকনো পাতাগুলো পড়ছে, বা তারা হয়তো কোনো ধূমপান করেছিলেন, কেউ হয়তো কিছু ফেলে গেছেন, সেখান থেকে আগুন লাগতে পারে। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমরা তো লড়াই করতে ভালোবাসি, রাজনৈতিক লড়াই ভালোবাসি, আর ওনারা গুন্ডামিটা ভালোবাসেন। রেজিনগরের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বাঁশের বাগানে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। বাঁশবাগানে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান। বিস্ফোরণের জেরে বেশ কয়েক জেলায় প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী সব পক্ষই। এবার সেই প্রচার নিয়ে শুরু হলো নতুন করে বিতর্ক। সিঙ্গুরে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীরা মহিলাদের হাতে তুলে দিয়েছিলেন টাকা রাখার ব্যাগ, অর্থাৎ মানি ব্যাগ।
ভোট ঘোষণার পর কেন এই ব্যাগ বিলি তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন, চারিদিকে চলছে প্রচার। কখনো প্রার্থীকে নিয়ে আবার কখনো প্রার্থী ছাড়াই প্রচার করছেন দলীয় কর্মী সমর্থকেরা। সিঙ্গুরের রতনপুর গ্রামে বাড়ি বাড়ি প্রচারে যান তৃণমূল কর্মীরা, আর সেই প্রচারেই নববর্ষের উপহার হিসেবে গ্রামের মহিলাদের হাতে তুলে দেওয়া হয় মানি ব্যাগ। আমরা ডোর টু ডোর আজকে সকল মহিলাদের বাড়ি বাড়ি আমরা কিন্তু প্রচারে বেরিয়েছি। তাদের কি দিচ্ছেন? হ্যাঁ, আমরা তাদেরকে একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার হিসেবে আপনার একটা করে পার্স দিচ্ছি, আমরা তাদেরকে উপহার হিসেবে দিচ্ছি। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী বিধি ভঙ্গ করে মানিব্যাগ দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগে সরব খোদ হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। মানিব্যাগের আড়ালে তৃণমূলকে ভোট দিতে টাকাও তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন লকেট। নববর্ষের উপহার যদি তিনি দেন তাহলে তো আমরা অনেকে অনেক কিছু দিতে পারে, তখন কেন বন্ধ করা হবে? এমপিলারের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। যে এমপিলারের যে কাজগুলোর লাইট লাগানো হচ্ছিল, মাটি খোঁড়া হয়ে গেছে, সেইটাই হবে। যেগুলো মাটি খোঁড়া হয়নি লাইট লাগানোর জন্য বলা হচ্ছে সেগুলো বন্ধ থাকবে, সেটা নির্বাচনের পরে হবে। সেটা যদি তারা করতে পারে তাহলে এটা কি করে দিতে পারে আপনারা বলুন? মানে এই ব্যাগে কি থাকবে? এই ব্যাগে টাকাই থাকবে, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। ভোটের মুখে মানিব্যাগ বিলি, তৃণমূলের ভোট টানার চেষ্টা বলে দাবি বিজেপির। তৃণমূলের এই প্ররোচনায় পা না দেওয়ার বার্তাও দেন বিজেপি প্রার্থী লকেট। আমি সবাইকে করজোড়ে অনুরোধ করব, এই ধরনের জিনিসে পা দেবেন না, এই ধরনের মিথ্যে কিছুতে পা দেবেন না। 500 টাকা দিয়ে আপনাদের জন্য 5 বছরের জন্য মোদিজির সব প্রকল্প থেকে আপনাদেরকে আলাদা করতে তারা পারে না। এটা রাজ্যের না, এটা দেশের ভোট, এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। প্রধানমন্ত্রী একজনই আছে, 1 থেকে 100 ওনার নামই আছে, আর কেউ নেই। ভোটের মুখে মানিব্যাগ বিলি সত্যি উপহার মাত্র, নাকি ভোট টানতে জনগণকে টোপ শাসকের? হুগলি থেকে সুনন্দ দত্ত, সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নদিয়ায় প্লাস্টিক বর্জ্যের গোদামে আগুন। 13 তারিখ আসানসোলে নির্বাচন, তাই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সময় যে ভীষণ কম, তাই সূর্যের চোখ রাগানি উপেক্ষা করে প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রার্থীরা। আর এবারে নির্বাচনে শত্রুঘ্ন সিনহার সাফল্য কামনা করে পুজো দিয়েছেন তার স্ত্রী পুনম সিনহা। ভোটের মরশুমে জমজমাট আসানসোল, প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী প্রার্থীরা। আসানসোলের তাপমাত্রা 40 ডিগ্রি বেরোলেও খামতি থাকছে না প্রচারে। এবার স্বামীর জয় কামনা করে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। वाइफ अपने हस्बैंड के लिए उसकी उन्नति तरक्की और प्रार्थना करने आए हैं कि पिछली बार से जितने मार्जिन से उन्होंने जीता, ये टाइम उससे भी और ज्यादा आगे मार्जिन से जीत के आए। জোর প্রচার চালাচ্ছেন শত্রুঘ্ন সিনহার প্রতিপক্ষরাও, কিন্তু সেই বিষয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল প্রার্থী। আমি তো স্ট্রেট চলে যাচ্ছি, আমার লিডার হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি জানি ওনার কি পপুলারিটি অ্যান্ড পিপলস এক্সপেকটেশনস। কখনো এরা নাম কখনো পার্সোনাল অ্যাট্যাক করি না। মানে আমার নো ওয়ান ইজ মাই এনিমি, দে আর অল ফ্রেন্ডস। বিরোধী হচ্ছেন, এনে লোক বিরোধী হ্যাঁ, দুশ্মন নেই হ্যাঁ। গতবার লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন শত্রুঘ্ন সিনহা, আর এবারেও জয় নিয়ে আশাবাদী তিনি। আমি বলতে পারি, এরাই বলে আমাকে কি লাস্ট টাইম তো আমরা একটু বাই গ্রেস অফ গড একটা রেকর্ড কায়েম করতে পারলাম এখানে। এইবারও একটু নতুন রেকর্ড আমরা স্ট্যাবলিশ করতে পারি। এবার ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রত্যেক জায়গায় তৃণমূল। চতুর্থ দফায় নির্বাচন আসানসোলে, তবে এবারও কি আসানসোলে মাটি শক্ত থাকবে তৃণমূলের, নাকি আসানসোল যাবে অন্য কারো হাতের মুঠোয়? তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা কিন্তু আসানসোলের ময়দানে একেবারেই বলা যায় যে জোর কদমে এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।
কৃষ্ণনগরে আগুনে পুড়ে ছাই প্লাস্টিকের গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। মজুদ থাকা প্লাস্টিকে আগুন ধরেছে বলে অনুমান। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। নদিয়ায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড। প্লাস্টিকের যে বর্জ্য পদার্থ ফেলা হয় সেই গুদামে আগুন। কেননা প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল, তাই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু প্লাস্টিক মানে রাসায়নিক দ্রব্য, রাসায়নিক প্রচুর উপকরণ সেখানে মজুদ ছিল, তাই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্লাস্টিকে আগুন, আর তারপরেই আগুন মুহূর্তের মধ্যে একেবারে গ্রাস করে ফেলে গোটা গুদামকে। নদিয়ায় প্লাস্টিকের গুদামে আগুন। কৃষ্ণনগরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন। এখনো পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছে দমকলের 2টি ইঞ্জিন। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। প্লাস্টিকের বর্জ্য পদার্থ প্রচুর পরিমাণে মজুদ ছিল। যেহেতু প্লাস্টিকের বর্জ্য পদার্থ ছিল, তাই রাসায়নিক সামগ্রী, রাসায়নিক পদার্থ মজুদ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। কৃষ্ণনগরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। একটা গোলা ওই ভাঙাচুরা এসব বিক্রি করে, এই ভাঙড়ির গোলা। আমার মনে কেউ বিড়ি ঠিড়ি কেউ ফেলেছে, ফেলে আগুন চালে। এটা হলো একটা গোলা ওই ভাঙাচুরা এসব বিক্রি করে, এই ভাঙড়ির গোলা। আমার মনে কেউ বিড়ি ঠিড়ি কেউ ফেলেছে, ফেলে আগুন চালে গেছে। প্লাস্টিকের দাহ্য পদার্থ মজুদ ছিল, তারপরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানাচ্ছেন যে কোনোভাবে বাইরে থেকে কোনো আগুন এসে পৌঁছে, মানে আগুনের ফুলকি থেকে সেই আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। অন্যদিকে অস্থায়ী বাজারে আগুন লেগে পুড়ে ছাই 45টির বেশি দোকান। আসানসোলের রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডের 3 কোটি সার্কাস ময়দানে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে ব্যবসায়ীরা খাবার খেতে গেলে ঠিক সেই সময় আগুন লাগে দোকানগুলিতে। আর এর ফলে কিভাবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, তারা বারবার প্রশ্ন তুলছে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না। কয়েক মুহূর্তে হাওয়ার দাপটে সেই আগুন ছড়িয়ে পড়ে হাটতলার বিস্তীর্ণ অংশের দোকানপাটে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরেই বেশ খানিকটা হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। দুটার সময় গিয়েছি, এখন এসে পরে দেখছি আমি পুরো আগুন লেগে গেছে। বলুন কি করে লেগেছে জানেন? কেউ বলতে পারছি না, একদম বরবাদ হয়ে গেলাম। বলে 50-60টা দোকান তো পুড়ে গেছে এইদিকে। 50-60টা তো হবে। হ্যাঁ, আরো বেশি হবে, তো কম হবে না। ছোট ছোট দোকান, আদা রসুন সব জ্বলে গেছে স্যার। কত টাকা মাল ছিল তখন? একজনের তোর স্যার 2 লাখ টাকা করে মাল ছিল স্যার, সব জ্বলে গেছে অল টোটাল। আপনার কি ছিল? আমার দোকান ছিল স্যার, এই স্যার আমার ভাইয়ের দোকান পুরো জ্বলে গেছে, কাটা ফাটা সব জ্বলে গেছে স্যার।